আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান গতরাতে ইসরায়েলি শহরগুলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এই অভিযানে তেল আভিভ ও জেরুজালেমে লক্ষ লক্ষ নাগরিক ঘরছাড়া। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন। ইসরায়েল ইরান সংঘর্ষের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, দেশে পর্যাপ্ত জ্বালানির যোগান রয়েছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স পাওয়া গেছে, উদ্ধার হয়েছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারও। এদিকে আইএমএ জানিয়েছে, লন্ডনগামী ওই বিমানটি ডাক্তারদের আবাসনে ভেঙে পড়লে 4 ডাক্তারি পড়ুয়া এক চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি ক্রিপ্টোকারেন্সিকে বিনিয়োগের মাধ্যমে বেআইনি অর্থ লেনদেন ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ সম্পর্কে তদন্ত চালাচ্ছে। কৈলাস মানস সরোবরের প্রথম যাত্রার গতকাল আনুষ্ঠানিক সূচনা হয়েছে। লর্ডসে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। আসছে বিস্তারিত খবরে। ইসরায়েলে হামলার পাল্টা জবাবে ইরান গতরাতে ইসরায়েলি শহরগুলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। তেহরানের পক্ষ থেকে একে নাম দেওয়া হয়েছে অপারেশন সেভিয়ার পানিশমেন্ট বা চরম শাস্তিমূলক অভিযান। অভিযানের সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেল আভিভ ও জেরুজালেমে লক্ষ লক্ষ নাগরিক সাইরেনের আওয়াজ শুনে ঘর ছেড়ে বেরিয়ে এসে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আভিভে বিস্তীর্ণ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পরপর বিস্ফোরণে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ইসরায়েলের সামরিক চিকিৎসকেরা বিস্ফোরণে ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহত 5 জনকে উদ্ধার ও তাদের চিকিৎসা করেছে। আরও 40 জনের চিকিৎসা চলছে বিভিন্ন ইসরায়েলি হাসপাতালে। লাইভ ভিডিও কভারেজে দেখা গেছে, তেল আভিভের কেন্দ্রস্থলে এই প্রথম ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি নিক্ষেপ করা হলো। বিভিন্ন জনবহুল এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে তছনছ হয়ে যায় ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা। বেন গুরিয়ন বিমানবন্দর অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। গোটা দেশের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল তাদের নানান পরমাণু কেন্দ্রটি ধ্বংস করে দেওয়া এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করার পরই পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তার আগে ঘোষণা করেন, ইসরায়েল যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং তার পাল্টা প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। ইরানের সরকারি সংবাদ মাধ্যম তাদের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চরম প্রত্যাঘাতের সূচনা হিসেবে অবহিত করেছে। সে দেশের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি বাহিনী যে কোনো রকম সামরিক অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে ইসরায়েলের প্রতিমন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের বিরুদ্ধে জনবহুল অসামরিক এলাকায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানো এবং চরম বিপদসীমা অতিক্রম করার অভিযোগ এনেছেন। ইসরায়েলও এই হামলার যোগ্য প্রত্যুত্তর দেবে বলে সতর্ক করে দেন তিনি। উল্লেখ্য, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তার পাল্টা জবাবে সে দেশের বিরুদ্ধে অভিযান চালায় বলে জানা গেছে। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং বরিষ্ঠ সেনা আধিকারিকদের ঘাঁটি লক্ষ্য করে একাধিক অভূতপূর্ব হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন এ ধরনের হামলা চলবে। স্বাভাবিকভাবে ইরানও প্রত্যাঘাত করার জন্য প্রস্তুত। এই হামলাকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল হোসেইন সালামি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। দেশের সর্বোচ্চ শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ইসরায়েলের সশস্ত্র সেনার প্রধান মোহাম্মদ বাঘেরি এবং পরমাণু শক্তি সংগঠনের প্রাক্তন প্রধান ফরেইদুন আব্বাসিও এই ঘটনায় প্রাণ হারান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, রাইজিং লায়ন নামে এই অভিযানে নাতানজে ইরানের প্রধান ইউরেনিয়াম কেন্দ্র, পরমাণু বিজ্ঞানী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রাণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ জানিয়েছে, এখনো পর্যন্ত এই হামলার ফলে তেজস্ক্রিয় নির্গমনের মাত্রা বৃদ্ধি পায়নি। বুশের পারমাণবিক শক্তি কেন্দ্র অক্ষত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্ব পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দুপক্ষকেই দ্বন্দ্ব থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে ভারত।
পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন। পরে এক সোশ্যাল মিডিয়া বার্তায় শ্রী মোদী বলেন, ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে অবহিত করেছেন। অন্যদিকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করকেও ইসরায়েলের বিদেশমন্ত্রী গিওন সার টেলিফোনে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানান। তিনি ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আঘাজির সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী দিনের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানির যোগান রয়েছে। গতকাল পেট্রোলিয়াম সচিব ও শক্তি ক্ষেত্রে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রধানদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি একথা জানান। ইরানে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে মন্ত্রীর এই বৈঠক এবং জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী পুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের অধীনে সরবরাহ, সহজলভ্যতা এবং সুস্থিতির মাধ্যমে ভারতের জ্বালানি কৌশল গড়ে উঠেছে। উল্লেখ্য, ভারত বার্ষিক 15,000 কোটি মার্কিন ডলারের জ্বালানি আমদানি করে, যা দেশের অপরিশোধিত তেলের চাহিদার 80%। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের কাজ জোর কদমে চলছে। ফরেনসিক বিশেষজ্ঞরা গতকাল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চালান। সেখান থেকে বিমানটির ব্ল্যাক বক্স পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও তদন্তকারীরা ধ্বংসস্তূপ থেকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করে। এর আগে গুজরাটে সন্ত্রাস দমন শাখা এটিএস দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ভয়েস রেকর্ডারও উদ্ধার করেছে। বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ফরেনসিক পরীক্ষা এবং বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার পরই তা জানা যাবে। এদিকে গত বৃহস্পতিবারের দুর্ঘটনার ওই এলাকায় বেশ কিছু বাসিন্দা নিখোঁজ বলে জানা যাচ্ছে। তাদের সন্ধানে তল্লাশি চলেছে। মেঘানীনগর থানায় দুর্ঘটনার মৃত্যু সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএর গুজরাট শাখার সভাপতি মেহুল শাহ জানিয়েছেন, গত বৃহস্পতিবার সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী AI-171 বিমানটি ডাক্তারদের একটি আবাসনে ধাক্কা মেরে ভেঙে পড়লে 4 ডাক্তারি পড়ুয়া এবং এক চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, আহতদের সহায়তায় শতাধিক ডাক্তার ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যান। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে আইএমএ নিরন্তর তাদের সব আধিকারিক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সকালে গুজরাটের আহমেদাবাদ সিভিল হাসপাতাল পরিদর্শন করেন। তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। কথা বলেন এই দুর্ঘটনায় একমাত্র জীবিত বিমান যাত্রীর সঙ্গে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি ক্রিপ্টোকারেন্সিকে বিনিয়োগের মাধ্যমে বেআইনি অর্থ লেনদেন ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ সম্পর্কে তদন্ত চালাচ্ছে। সিবিডিটি সূত্রে জানা গেছে, এ ধরনের ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট বা বিডিএ লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থাগুলি 1961-র আয়কর আইন লঙ্ঘন করেছে বলে জানা যাচ্ছে। এই ধরনের কাজে জড়িত বহু ব্যক্তি আয়কর রিটার্নে নির্ধারিত ভিডিও সংক্রান্ত কলাম পূরণ না করে আয়কর আইন লঙ্ঘন করেছে। এই ধরনের কয়েক হাজার ব্যক্তিকে সিবিডিটি সম্প্রতি চিঠি পাঠিয়ে তাদের আয়কর রিটার্ন পুনরায় পর্যালোচনা করে দেখতে বলেছে। ভারত এবং চীন দুদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আবার চালু করা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে দ্রুত বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং চীনের উপবিদেশমন্ত্রী সান ওয়েইংডং এর মধ্যে বৈঠকে গতকাল এ বিষয়ে ঐকমত্য হয়। চীনের উপবিদেশমন্ত্রী বর্তমানে দুদিনের সফরে ভারতে রয়েছেন। এদিকে কৈলাস মানস সরোবর প্রথম পর্যায়ের যাত্রার গতকাল আনুষ্ঠানিক সূচনা হয়েছে নতুন দিল্লি থেকে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই যাত্রা শুরুর সংকেত দেন। তিনি যাত্রীদের নিরাপদ সফরও কামনা করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছেছেন। যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় তবে এই নির্বাচন করা সম্ভব হবে। শুক্রবার লন্ডনে তাদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা ঘোষণা করা হয়েছে। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য আয়ুষ মন্ত্রক আজ নতুন দিল্লিতে যোগের ওপর একটি হাইব্রিড গ্লোবাল সামিট যোগা কানেক্টের আয়োজন করেছে। আগামী 21 তারিখ 11তম আন্তর্জাতিক যোগ দিবসের আগে এক অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। লর্ডসে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। জয়ের জন্য 282 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার গতকালের তৃতীয় দিনের শেষে 2 উইকেটে 213 রান করে।
FIH প্রো হকিতে আজ ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল খেলতে নামবে। ভারতীয় পুরুষ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2টায়। অন্যদিকে মহিলা দলকে ইউরোপিয়ান লিগে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম ও চীনের মুখোমুখি হতে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান গতরাতে ইসরায়েলি শহরগুলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে অবহিত করেছেন। ইসরায়েল ও ইরান সংঘর্ষের প্রেক্ষিতে দেশে পর্যাপ্ত জ্বালানির যোগান আছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী উল্লেখ করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর সকাল 7:25 মিনিটে।